আসসালামু আলাইকুম। ডক্টর জাকির নায়েক গত কয়েকদিন আগে তিনি ওমান সরকারের আমন্ত্রণে ওমানে গিয়েছিলেন কয়েকটি ইসলামিক কনফারেন্সে যোগদান করার জন্য। এই কনফারেন্সগুলিতে যোগদান করার পর তার কাছে বেশ কিছু অমুসলিম ভাই এবং বোনেরা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আপনাদের জ্ঞাতার্থে বলে রাখছি, ডক্টর জাকির নায়েক বর্তমানে মালয়েশিয়াতে থাকেন। তিনি মালয়েশিয়াতে থাকা সত্ত্বেও মালয়েশিয়াতে তিনি কোনো ধরনের কোনো কনফারেন্স এবং সেমিনার করতে পারেন না, কারণ তার উপরে এই বিধিনিষেধ রয়েছে। যিনি প্রকাশ্যে কোনো ধরনের সেমিনার এবং কোনো ধরনের কনফারেন্সে যোগ দিতে পারবেন না মালয়েশিয়াতে। তবে তার এই নিষেধাজ্ঞা শুধু মালয়েশিয়াতেই রয়েছে, মধ্যপ্রাচ্যের কোনো দেশেই তার এই নিষেধাজ্ঞা নেই। যে কারণে এই মধ্যপ্রাচ্যের দেশগুলি তাকে বিভিন্ন কনফারেন্সে, ইসলামিক কনফারেন্সে তাকে দাওয়াত দিচ্ছেন এবং সেখানে গিয়ে তিনি ইসলামিক কনফারেন্সগুলি অ্যাটেন্ড করছেন। আর এর ফলে বিভিন্ন ধর্মের মানুষেরা তার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করছেন। যেহেতু আপনাদেরকে আমি আগেই বলেছি তিনি মালয়েশিয়াতে আলোচনা করতে পারেন না, কারণ তার উপর একটি বিধিনিষেধ আছে, তার উপর একটা নিষেধাজ্ঞা আছে যে তিনি মালয়েশিয়াতে আলোচনা করতে পারবেন না, তিনি সেখানে থাকতে পারবেন। সেহেতু তিনি মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলিকেই বেছে নিয়েছেন, কারণ সেখানে কারো তাবেদারি চলে না। ওমানে তিনি বেশ কয়েকটি কনফারেন্সে অংশগ্রহণ করেছেন এবং এর মধ্যে প্রথম যেদিন তিনি প্রথম কনফারেন্সটিতে অংশগ্রহণ করেছিলেন সেখানে প্রায় 30 জনের মতো অমুসলিম ইসলাম গ্রহণ করেছেন একটি কনফারেন্সেই। এরপরে প্রত্যেকটা কনফারেন্সে একজন দুজন করে তার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কারণ যেহেতু তার কনফারেন্স শুনে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, বিষয়টা এরকম না। কারণ হচ্ছে তার লেকচার শুনে অনেক আগে থেকেই অনেক মানুষ ইসলামের পথে আসার জন্যে চেষ্টা করেছেন এবং ডক্টর জাকির নায়েক যেহেতু ওমানে গিয়েছিলেন, তখন বিভিন্ন দেশ থেকে তার কাছে যারা ইসলাম ধর্ম গ্রহণ করতে চাচ্ছিলেন তারাও সেখানে গিয়েছেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এর মধ্যে আমরা দেখেছি শ্রীলঙ্কান এক বোনকে দেখেছি, মালয়েশিয়ান একজনকে দেখেছি, ফিলিপাইনের, তারপর আপনার কী বলে এটাকে, ইন্দোনেশিয়ার অনেক বোনকে আমরা দেখেছি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্যে। একসাথে প্রায় অনেককেই আমরা দেখেছি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্যে। এই ভিডিওগুলি আমরা সোশ্যাল মিডিয়ার বদৌলতে দেখেছি। আল্লাহ তাআলার কাছে আমরা একটা জিনিস দোয়া করি, সেটি হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড ইসলামিক স্কলার পৃথিবীতে খুব কম, অর্থাৎ যারা বিভিন্ন ভাষায় দক্ষ এবং আন্তর্জাতিক বিষয়গুলিতে দক্ষ, এরকম স্কলারগণ পৃথিবীতে খুবই কম আমাদের ক্ষেত্রে। কারণ ইসলামিক লেকচারারের ক্ষেত্রে আমরা জানি যে যে দেশের ইসলামিক লেকচারার হয় তিনি ওই দেশের ভাষা জানেন এবং ওই দেশের মানুষ সম্পর্কেই বক্তব্য দেন, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ইসলামী লেকচার খুব কম মানুষই দেন। অতএব এরকমটা হলে দেখা যায় যে অন্য যে দেশগুলিতে ইসলামী স্কলার নেই, অর্থাৎ অমুসলিম দেশগুলি, সেখানে ইসলাম প্রচার করাটা অনেক কঠিন একটা ব্যাপার। তো আমরা চাই যারা এ বিষয় নিয়ে কথা বলেন, ডক্টর মিজানুর রহমান আজহারিয়া বর্তমানে আছেন, যিনি ওয়ার্ল্ড ওয়াইড ইসলামটাকে প্রচার করার চেষ্টা করছেন। কারণ আমরা যতটুকু জানি যে মালয়েশিয়াতে সব থেকে বেশি বা বড় কনফারেন্সগুলি হয় হচ্ছে যে আপনার মিজানুর রহমান আজহারি সাহেবের, এবং তিনি ইংরেজিতেই সেখানে কথাগুলি বলার চেষ্টা করেন। ওয়ার্ল্ড ওয়াইড যদি আপনি ইসলামী লেকচারগুলি দিতে চান, ওয়ার্ল্ড ওয়াইড যদি কোনো মানুষকে আপনি ইসলামের পথে আনতে চান, তাহলে আপনাকে ইংরেজি ভাষায় ভালো দক্ষ হতে হবে, কারণ বেশিরভাগ মানুষই বর্তমানে ইংরেজি জানে এবং যেহেতু এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড মানে আন্তর্জাতিক মানের ভাষা, এই ভাষাটা দিয়েই হচ্ছে আপনার বহির্বিশ্বের মানুষদেরকে ইসলামের পথে আনতে হবে। আর এই কাজটি ওনারা করছেন। আমি আবারও এই কথাটি আপনাদেরকে বলছি, ওয়ার্ল্ড ওয়াইড ইসলামী স্কলার পৃথিবীতে খুব কম, যারা পৃথিবীর সমস্ত মানুষদের মধ্যে ইসলামের দাওয়াতটাকে পৌঁছে দিতে পারেন, এমন মানুষ খুব কম। তবে তাদের মধ্যে ডক্টর জাকির নায়েক অন্যতম। এবং তিনি শুধু ওয়ার্ল্ড ওয়াইড ইসলামী স্কলারই নন, তিনি অন্য ধর্ম সম্পর্কেও বেশ হচ্ছে দক্ষ, মানে কম্পারেটিভ রিলিজিয়নের উপরেও তিনি দক্ষ। শুধু যে ইসলাম সম্পর্কে তিনি জানেন বিষয়টা এরকম না, তিনি অন্য ধর্ম সম্পর্কেও সমানভাবে পারদর্শী। তো এইটা থাকা খুবই জরুরি। বর্তমানে আমরা যারা টুকটাক ইসলামী দাওয়াত দেওয়ার চেষ্টা করি, আমাদেরও উচিত অন্য ধর্ম সম্পর্কেও আমাদের ধারণা রাখা উচিত, যাতে করে ইসলামের দাওয়ার ক্ষেত্রে আমাদের সুবিধা হয়, আমরা ওই বিষয়গুলিকেও উপস্থাপন করার চেষ্টা করতে পারি। তো এই বিষয়গুলি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এবং আপনাদেরকেও এই বিষয়গুলি বোঝার তৌফিক দান করুন। ওমা তৌফিকি